রাসেলমেনিয়ার পরে ডাব্লিউডাব্লিউইর প্রথম পিএলই হচ্ছে ব্যাকল্যাশ। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউই ব্যাকল্যাশ পিএলইকে আলট্রা লেভেলের বুক করছে ভাই। রোমান রেন্সকে পোস্টারে রেখেছে, না এটা এনাফ ছিল না, জন সিনাকেও টেনে আনছে। এখন জন সিনা কি করবে মানে ভগবান জানে। মানে রাসেলমেনিয়ায় তো যা করেছিল চলো ঠিক আছে, কিন্তু ব্যাকল্যাশে কি বড় ধামাকা হতে চলেছে। মানে আমি ভাবছি ডাব্লিউডাব্লিউই ভাবছে ভাই ব্যাকল্যাশে কিছু এমন করতে হবে, কারণ চারপাশে যা চলছে। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, অলরেডি আমরা অনেক ডিসকাশন করেছি, কিন্তু লাস্ট টাইমের জন্য আমরা ডিসকাস করব ব্যাকল্যাশ 2026কে নিয়ে। হ্যাঁ, ব্যাকল্যাশ এই সানডে হতে চলেছে সকাল 3:30-তে। না আমি আর উঠছি না ভাই, রাসেলমেনিয়া অব্দি ঠিক আছে ভাই, ব্যাকল্যাশের জন্য আমি অত সকালে উঠবো না, কিন্তু হ্যাঁ মেন ইভেন্টটাকে আমি লাইভ ফিল করবো ডেফিনেটলি। কিন্তু ব্যাকল্যাশ 2026 যেরকম ফিল দিচ্ছে দেখো, প্রথমেই যদি আমি আসি পোস্টারের দিকে, হ্যাঁ রোমান রেন্সকে পোস্টারে রাখা হয়েছে। রোমান রেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বলে কথা। কোডিকে পুরো ইরেজ করে দিয়েছে না, কোডি আর গুন্থারের স্টোরি লাইন। দেখা যাক কোডিকে কোথায় ম্যাচ দেয়, মানে কোথায় কোডি মেন ইভেন্ট পাবে সেটা হচ্ছে বড় কথা। কিন্তু এদিকে ভাই রোমান রেন্সকে যেভাবে দেখানো হচ্ছে, হ্যাঁ অনেকে বলছে ভাই পোস্টারটাকে ফিল করানো যাচ্ছে না। মানে কোথায় আগের বছর ভাই রেন্ডি অর্টনের ওই লেভেলের পোস্টার দেখেছিলাম ভাই, এদিক দিয়ে সাপ বেরিয়ে রয়েছে, ওদিক দিয়ে সাপ বেরিয়ে রয়েছে। এখানে কি ভাই রোমান রেন্সকে ওই রকম ওই ট্রাভেল চিপ ওই রকম ক্যারেক্টারে ওই রকম পোস্টার আমরা ফিল করতে পারছি না। কিন্তু যা আছে ভাই তাই আছে। এমনিও এরা ভাই বেশি মানে খাটে না, আমি আর কি বলবো। যেমন সামারস্ল্যামের পোস্টার ভাই ওই রকম একটা করে দিয়েছি এরকম। কিন্তু এটা ঠিক যে দেখো ব্যাকল্যাশ 2026, হ্যাঁ টোটাল 5খানা ম্যাচ কার্ড তো রয়েছে। আমরা আজকে চুলচেরা বিশ্লেষণ করব, প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিটেলসে অ্যানালিসিস করব লাস্ট টাইমের জন্য, কারণ কালকে আমরা লাইভে যা ডিসকাশন করেছি, হ্যাঁ আমরা অনেক পয়েন্টকে নিয়ে ডিসকাস করেছি। তো আজকে আমরা ফাইনাল ডিসকাশন করবার এই এপিসোডে আমরা 3খানা ম্যাচকে নিয়ে ডিসকাস করবার একটা নাটক, সব থেকে বড় নাটক। হ্যাঁ প্রথমেই আসবো হচ্ছে জন সিনা ভাই কি করতে চলেছে ব্যাকল্যাশে। দেখো আমরা খুবই সিম্পলভাবে ভাবতেই পারি যে জন সিনা হয়তো ডাব্লিউডাব্লিউ ক্লাবকে প্রমোট করবে, এরকমই কোনো একটা অ্যাঙ্গেল হবে, কারণ তার থেকে বেশি ডাব্লিউডাব্লিউ আর কী করবে। আর জন সিনা বলে দিয়েছে নমস্কার আমি বেশি কিছু পারবো না ভাই, আমি রিটায়ার্ড হয়ে গেছি, তোমরা রাসেলমেনিয়ার হোস্ট বানিয়েছো, টিকিট সেলের জন্য আমি এসছিলাম, চলো ঠিক আছে। 2টো রাতে আমি কী যে করেছি, হ্যাঁ একটাতে বিয়াঙ্কা বেলার প্রেগনেন্ট, তো সেটাকে একটুখানি হাইপ বিল্ড করার, অপর নাইটে মানে ওটা তাও চলো ঠিক আছে ভাই। ড্যানিয়েলসন আর জন সিনা যেরকম ড্রামাটা দেখেছিলাম, কিট উইলসন মিস ছিলেন, এখন সবাই বলছে ভাই এটাই কি ইঙ্গিত দিচ্ছে, কারণ সব থেকে বড় ম্যাচ যেটা অফিসিয়াল করা হয়েছে, ড্যানিয়েলসন অ্যান্ড মিস্ট্রি পার্টনার ভার্সেস মিস অ্যান্ড কিট উইলসন। এই ম্যাচে ভাই জন সিনা কি মানে ভাবো ড্যানিয়েলসন আর মিস্ট্রি পার্টনার হয়ে আসবেন, কিছু বলার নেই। দেখো আমার এক্সপেকটেশন এটাই যে হ্যাঁ ব্যাকল্যাশের কিক অফ করবেন জন সিনা, তার একটা আমরা হিস্ট্রি মানে কি আর বলবো, মানে এমন কি নিউজ উনি দেবেন কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ ড্যানিয়েলসন জন সিনার পায়ে পড়ে যাবে, উনি বলবেন যে তুই আমাকে বাঁচা, আপনি আমাকে বাঁচান, এদের হাত থেকে বাঁচান, আপনি আমার ট্যাগ টিম পার্টনার হয়ে যান। কিন্তু জন সিনা বলবে আমাকে ক্ষমা করো, আমি পারবো না, কারণ আমি রিটায়ার্ড হয়ে গেছি, কিন্তু হ্যাঁ আমি তোমার জন্য ট্যাগ টিম পার্টনার খুঁজে বের করতে পারি। এবার কে বেরোবে সেটা হচ্ছে বড় কথা। এবার অনেকে বলছে এখানে জেলি রোল আসতে পারে, কারণ জেলি রোল আর কিট উইলসন মিজের সাথে যেরকম ড্রামা হচ্ছিল, কিন্তু আমার যা মনে হচ্ছে ভাই জেলি রোল ক্ষমা চাইছে, বলছে হয়ে গেছে ভাই, রাসেলমেনিয়া অবধি হয়ে গেছে। প্যাট প্যাকাবি বলছে আমি তো আসবোই না, আমি কোনো রেসলিং শোতেই আসবো না। কিন্তু জেলি রোল এরকম এরকম করে টাটা বাই বাই করে দিয়েছে। অনেকে বলছে আইসো স্পিড থাকতে পারে, অনেকে বলছে এখানে না আমি ওইদিকে যাচ্ছি না, যে স্টারডাস্ট ভাই ড্যানিয়েলসন কী সব পোস্ট করছে কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ অনেকে বলছে এখানে অবভিয়াস ফ্যাক্টর এখানে রয়েস কিজ থাকবেন, কারণ সেই সময় তোমাদের মনে আছে একটা রিপোর্ট বেরিয়েছিল রয়েস কিজ অ্যান্ড ড্যানিয়েলসন ভার্সেস কিট উইলসন আর মিজের একটা ট্যাগ টিম ম্যাচ হতে পারে। না ব্যাকল্যাশে এই ট্যাগ টিম ম্যাচটা তো আর হচ্ছে না, তো কিছু তো একটা করতেই হতো, কিছু একটা তো করতে হতো, তার জন্য হয়তো সত্যি সত্যি রয়েস কিজ আর ড্যানিয়েলসনকে ওই ট্যাগ টিমে রাখা হলো, সেটা একটা ক্রেজি অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু আমি ভাবছি মানে একজনকে নিয়ে নাকি প্ল্যান করা হয়েছিল, তার নাকি গুন্থারের সাথে স্টোরি লাইন হবে,
গুণ থাকতো কোডি রোডসের দিকে, তাহলে কি এখানে এলএ নাইট আসতে পারে? দেখো এলএ নাইট আর ড্যানাউসেন একদম পারফেক্ট হতেই পারে, সেক্ষেত্রে এলএ নাইট একটা সুযোগ পাবে, ব্যাস এইটুকুনি, আর কিছু বলার নেই। এখন দেখাচ্ছে এখানে কি ড্রামা হয়। দেখো আমি ভাবছি না যে ভাই জন সিনাকে এখানে মানে ড্যানাউসেনের ট্যাগ টিম পার্টনার বানাবে, আমার এটা মনে হচ্ছে না, মানে খুবই মাথা গরম হবে ভাই, কি হচ্ছে ভাই এরকম ব্যাপার। তবে হ্যাঁ, ড্যানাউসেন যেরকমভাবে ডেলিভার করেছে এখনো অবধি, অবভিয়াসলি ক্লাসিক এখন দেখাচ্ছে তার ট্যাগ টিম পার্টনার কে হয়, আর এখানে অবভিয়াস প্রেডিকশন ড্যানাউসেন আর তার মিস্ট্রি পার্টনার অবভিয়াসলি এখানে জিতবেন, তো এখানে বেশি কোনো কথা বলার নেই। এরপরে গাইস যে ম্যাচের দিকে চলে আসবো, হ্যাঁ এই ম্যাচটা সত্যি বলতে গেলে সেট তো হয়েছে, কিন্তু এই ম্যাচের মেন যে মানে কি বলবো মানে যে কি এলিমেন্ট, সেই এলিমেন্টটাই তো হওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে আশকার ইও স্কাইয়ের ম্যাচ। দেখো ঠিকই যে আশকা ইও স্কাইয়ের ম্যাচের যে ড্রামাটা সেট হওয়ার কথা যদি রসেলমেনিয়া হতো তাও আমরা বলতে পারতাম যে হ্যাঁ কাইরি সান রয়েছেন, কিন্তু এখানে তো নেই, তো সেক্ষেত্রে এটাকে কিভাবে এক্সিকিউট করা হচ্ছে, আমরা যেরকমভাবে এদের সেগমেন্ট দেখলাম, হ্যাঁ আশকা যেরকমভাবে মানে পুরো কাইরি সানকে ম্যাচের আগেই পুরো ধুয়ে দিল, আর কিছু বলার নেই, তো সেক্ষেত্রে ম্যাচের মধ্যেও তো ধোয়া হবে। এখন আমি এটাই ভাবছি এই ম্যাচে হতে পারে আশকা জিতলেন, তারপরে কাইরি সান আর আশকার স্টোরি লাইন স্টিল কন্টিনিউ হলো, সেটা একটা হতে পারে। আশকার ইও স্কাই, সরি আমি কি কাইরি সান বললাম ভাই, মাথা কাজ করছে না আর কি বলবো। তো সেক্ষেত্রে আশকার ইও স্কাইয়ের ড্রামাটাও কন্টিনিউ হতে পারে, অথবা এটা হলো যে ভাই ইও স্কাই এখানে জিতে গেলেন, তারপরে ইও স্কাই হয়তো কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে চলে গেলেন, সেটা একটা অ্যাঙ্গেল। কিন্তু আমার মনে হচ্ছে ভাই এখানে না তোমরা টানতে পারবে, না তোমরা এখানে থামাতে পারবে, থামাতে গেলে তোমাদেরকে ওই একটা এন্ডিং দেখাতে হবে, সেটা কি হবে সেটা নিয়ে সমস্যা। এখন কাইরি সান জাপানে চলে গেছেন, উনি এখন কি ফ্যামিলির জন্য চলে গেছেন, নাকি সত্যি ভাই এখানে টিকিও হয়তো সত্যি মানে স্যালারি কেটে দিতে চেয়েছিল, মানে 50% কাট করতে চেয়েছিল, তাই জন্য কাইরি সান খেপে গিয়ে চলে গেছে, সেটাও হতে পারে। কারণ কোফি কিংস্টন বলেছে আমি কম্প্রোমাইজ করবো না, তোমরাও করো না। হ্যাঁ এখন অনেকে কম্প্রোমাইজ করেছে, কারণ তাদেরকেও তো থাকতে হবে ভাই, ডাব্লিউডব্লিউইতে তাদের কেরিয়ার তৈরি করতে হবে, তার জন্য 50% কেটে দাও, মেনে নেবো, এরকম ব্যাপার। এখন সত্যি কাইরি সানের ক্ষেত্রে এটা হয়েছে, কিছু বলার নেই। তো সেক্ষেত্রে কি সত্যি এখানে কাইরি সানের একটা বড় সড়ো রিটার্ন হতে পারে। এবার কথা হচ্ছে যদি কাইরি সান এখানে আসেন, তাহলে কি এরকম হবে যে কাইরি সান এখানে আশকার এগেনস্টে গেল, আর তার জন্য ইও স্কাই জিতে বেরিয়ে গেল, আর সেখানেই কাইরি সানের স্টোরি লাইন দি এন্ড হয়ে গেল, কাইরি সান তারপরে হয়তো ফেয়ারওয়েল নেবেন, মানে এরকম একটা জানাবেন যে আমি চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। সত্যি কি এরকম কোনো ড্রামা হতে পারে? সত্যি খুবই আজব লাগছে সিনারিওটা, কিন্তু এটা ঠিক যে এই স্টোরি লাইনে কাইরি সানের একটা বড় সড়ো রোল ছিল, আমি ছিল বলবো, কারণ এখন তোমরা কিভাবে ইউজ করবে আমি নিজেও বুঝতে পারছি না। কারণ যদি সত্যি কাইরি সান আসে, তাহলে কাইরি সান আর আশকার একটা বড় কিন্তু ম্যাচও সেট হতে পারে, সেটাকেও তো ভাই তোমরা এখন করবে না, তো সেক্ষেত্রে এই সিনটা হবে কিভাবে আমি সেটাই ভাবছি। তো এখানে কি সত্যি কাইরি সান আসতে পারে? আর দেখো সত্যি বলতে গেলে কাইরি সানের রিটার্নটা কিন্তু আগের বছরের সেই R-Truth-এর রিটার্নের মতো হবে, তাহলে কি সত্যি ডাব্লিউডব্লিউই ভাবছে যে হ্যাঁ আমরা তাকে নিয়ে আসবো, শুধু আমরা তাকে একটুখানি সময় দিয়েছিলাম যাতে উনি ফ্যামিলির কাছে যেতে পারেন, নাকি সত্যি কাইরি সান এখন NJPW স্টারডমে চলে যাচ্ছেন, কিছু বলার নেই। তবে তোমাদের কি মনে হয়? দেখো এই ম্যাচে অবভিয়াস প্রেডিকশন এখানে ইও স্কাই জিতবেন, এখানে আমি বেশি ঘেনাতে চাই না, আমার মাথা কাজ করছে না, আমি কাইরি সান ইও স্কাই কি বলছি আমার মাথা কাজ করছে না এরকম। এরপরে গাইস যে ম্যাচে চলে যাব মানে ওখানেও কিন্তু আলাদাই পাগলামো রয়েছে, সেটা হচ্ছে ট্রিক উইলিয়ামস ভার্সেস স্যামি জেনের US টাইটেলের ম্যাচ। তো দেখো এই ম্যাচটা শুধু দুজনের মধ্যে নয়, এখানে আরও একজন রয়েছে, সে হচ্ছে জিঞ্জার ব্রেড। মানে এটা কি মানে কি হচ্ছে কিছু বলার নেই, কিন্তু এটা ঠিক যে এই ক্যারেক্টারটাকে যেভাবে ইউজ করা হয়েছে, স্যামি জেন একবার সেজে এসে উড়িয়ে দিলেন, তারপরে আমরা দেখলাম স্যামি জেন তাকেই উড়িয়ে দিল, তারপরে তার নাকি এখন মানে কি বলবো শেষ কাজ হবে, মানে স্মরণ সভা হবে, আর কিছু বলার নেই। এই স্ম্যাকডাউনে তো এই ক্যারেক্টারটাকে যেরকম দেখানো হচ্ছে, আমরা কি সত্যি ভাবছি এই ক্যারেক্টারটা মেজর রোল প্লে করবে? এবার দেখো এই মুহূর্তে স্যামি জেনকে কিন্তু আস্তে আস্তে হিল ক্যারেক্টারের দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অপরদিকে ট্রিক উইলিয়ামস প্রপার বেইফেস রিয়াকশান পাচ্ছেন, তো সেক্ষেত্রে ট্রিক উইলিয়ামস যদি এখানে রিটেন করে তাহলে এখানে একটা বড় সড়ো ফ্যাক্টর হতে পারে, আর সেটা হচ্ছে এই জিঞ্জার ব্রেড মানে এই ক্যারেক্টারটা হয়তো আসলো, সে স্যামি জেনকে কজ করালো, আর তার ভেতর থেকে এমন কেউ বেরোলো, আর আমি ভাবছি এটা যদি সত্যি সত্যি কার্মেলো হেস হয়, কারণ কার্মেলো হেস আর স্যামি জেনের যখন ম্যাচ হয়েছিল সেখানে সেই ট্রিক উইলিয়ামসের একটা অ্যাঙ্গেলের কারণে স্যামি জেন টাইটেল ক্যাপচার করাতে এখানে কার্মেলো হেসকে হয়তো ইউজ করা হবে, আর এখান দিয়ে না পুরো ট্রিপল থ্রেডের ড্রামাটা যাবে। কার্মেলো হেস অবভিয়াসলি US টাইটেলের জন্য যাবে ট্রিক উইলিয়ামসের এগেনস্টে, স্যামি জেনও ছাড়ছে না, তো এখান দিয়ে পুরো সিনারিওটা হবে, এটা একটা খুব ভালো অ্যাঙ্গেল হতে পারে। তাই আমি ভাবছি যদি এটা করে তাহলে কিন্তু সত্যি খুবই ক্রেজি হবে, স্পেশালি কার্মেলো হেসকে এখানে তোমরা ঢোকাও, তো সেক্ষেত্রে দেখাচ্ছে সত্যিই কার্মেলো হেস এখানে ট্রিক উইলিয়ামসকে হেল্প করবে খানিকটা, তার জন্য স্যামি জেন হেরে যাবে। এবার স্যামি জেন প্রপার হিল মানে আস্তে আস্তে হিল হচ্ছেন, কিন্তু উনি কোডিকে বলেছেন আমরা দুজন
পড়ে রয়েছি, ভালো মানুষ, এখানে আর কিছু বলা নেই। তো সেক্ষেত্রে এখানে স্যামির ক্যারেক্টারটাও খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি ভাবছি না যে এখানে স্যামি জেন ইউএস টাইটেল ক্যাপচার করবে বলে। কিন্তু এটা যদি হয় তাহলে সেটাও একটা ফ্যাক্টর যে স্যামি প্রপার হিল অ্যাঙ্গেল করে, মানে এমন কিছু ড্রামা করে মেবি লো ইউজ করে হয়তো টাইটেল ক্যাপচার করলেন, তারপরে ট্রিক উইলিয়ামস টার্গেট করছে, সেখান দিয়ে প্রপার ট্রিক উইলিয়ামস বেবিফেস ক্যারেক্টারে স্যামিকে হারাচ্ছে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। তাই আমার এখানে দেখো প্রেডিকশন, এখানে ট্রিক উইলিয়ামস টাইটেল রিটেন করবে, কিন্তু এখানে জিঞ্জার ব্রেড এই ক্যারেক্টারটাকে দেখানো হবে যে স্যামিকে কস্ট করাবে। এখন সত্যি এটা হচ্ছে কিনা তোমরা বলবে, ওই মানুষটা মানে ওই ক্যারেক্টারটাই তো মরে গেছে। না ভাই, এখানে মরে গিয়ে আবার বেঁচে উঠবে, আর কিছু বলা নেই। তো দেখাচ্ছে এটা কিরকমভাবে হচ্ছে। তবে তোমাদের কি মনে হচ্ছে ভাই? ব্যাকল্যাশের অ্যারাউন্ডে কিন্তু বড় বড় ড্রামা রয়েছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ছোট ছোট ফ্যাক্টর ডাব্লিউ এখানে ইউজ করছে, এখন কতটা করতে পারছে সেটাই দেখার। এরপরে আমরা দুটো বড় ম্যাচকে নিয়ে ডিসকাস করবো, বুঝতেই পারছো সেই ম্যাচগুলো তো মানে আধ্যাত্মিক লেভেলে, মানে মাথার উপর দিয়ে যাবে। তো এরপর এপিসোডে ডিসকাস করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।